আমি কোথাও কোনো দলের নাম মেনশন করে এই দলের সাথে উগ্রবাদীদের যোগাযোগ আছে এমন কোনো মন্তব্য আমি কোনো জায়গায় করিনি। আমি জানি না কিসের ভিত্তিতে, যেমন আইপিএফটি দলও প্রেস রিলিজ করেছে, আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আর গত দিনও সম্ভবত আইএনপিতে জগদীশবাবু সাংবাদিক সম্মেলন করেছেন, প্রেস মিট। তো আমি জানি না ওনারা কোন জায়গায় বা কিভাবে এই তথ্যগুলি পেলেন, অন্তত আমার জানা নেই। এ কথা আমি বলিনি। দেখুন, বিরোধী দলের তো অনেক বিরোধী দল আছে, বিশেষ করে বামপন্থী থেকে শুরু করে কিছু দল। আমাদের ভালো কাজগুলি তাদের চোখে পড়ে না। সর্বদা বিজেপিকে কিভাবে বদনাম করা যায় সেটাই তারা চেষ্টা করে। অনেক ভালো কাজ আমাদের রাজ্য সরকার করছে। আমি নিজেও অনেক ভালো ভালো রাজ্যের সাথে বিষয়গুলি পার্লামেন্টে উত্থাপন করার চেষ্টা করেছি। সেই সময় তো কেউ একবারের জন্য বলেনি যে রাজ্য সরকার ভালো কাজ করছে। তো সবসময় নেতিবাচক বিষয়গুলির পেছনে না দৌড়ে পেছনে না ছুটে কিছু ভালো কাজের পেছনেও ছোটা দরকার। কাজেই আমি বিরোধী দলগুলিকে বলবো, বিশেষ করে যারা এই অভিযোগ করেছে আইন ভিত্তিক, বিশেষ করে জগদীশবাবুর আমি দেখেছি। আমার নামও তো উনি রেবতী মোহন বারবার বলছিলেন। আমার নাম রেবতী মোহন না, আমার নাম রেবতী ত্রিপুরা। তো আমি অবাক হলাম, 1 বছর হয়ে গেল আমি হয়েছি, তো অন্তত ওনার কাছ থেকে ভুল নাম তো আমি আশা করিনি। আর এটা তো ঠিক যে অনেক ইতিহাসে আমরা দেখেছি বিগত দিনগুলিতে যে নির্বাচন এলে এই যে উগ্রবাদীদের কার্যকলাপ বেড়ে যায়, সেটা ইদানিং আমরা লক্ষ্য করছি কিছুটা। তো সেটা পুলিশ দেখবে। আমরা তো শান্তি এবং উন্নতি চাইতে পারি। সন্ত্রাসবাদী বা এরকম ধরনের কার্যকলাপ পুলিশ মোকাবেলা করবে, রাজ্য সরকার সেটা দেখছে। কাজেই কোনো দলের সাথে উগ্রপন্থী যুক্ত হয়ে কাজ করছে, অন্তত আমি সে কথা বলি।